ডিসেম্বরে স্বৈরশাসক বাশার আল আসাদের পতন ও সম্প্রতি লাতাকিয়ায় হাজারের বেশি প্রাণহানির ঘটনায় সিরিয়ায় দেখা দিয়েছে চরম অস্থিরতা। এসবের মাঝেই বৃহস্পতিবার নতুন অস্থায়ী সংবিধানে সই করেন দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট আল সারা। এতে অন্তর্বর্তী সরকারের মেয়াদে যোগ হয়েছে আরও ৫ বছর। সংবিধান অনুযায়ী প্রতিষ্ঠিত হয়েছে ইসলামী আইন। এটি সিরিয়ার ইতিহাসের এক নতুন সূচনা বলে জানান অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট। সৃষ্টিকর্তার ইচ্ছায় সিরিয়ার ইতিহাস নতুন করে রচিত হয়েছে। অন্যায়কে ন্যায় বিচার, ধ্বংসকে পুনর্গঠন এবং অজ্ঞতাকে আমরা জ্ঞান দিয়ে প্রতিস্থাপন করেছি। আসাদ সরকারের কারণে যত কষ্ট হয়েছে, প্রতিশ্রুতি দিচ্ছি সেই পথে আর চলতে হবে না। আসাদ শাসনামলের আইনের কয়েকটি ধারা রেখেই নতুন এই অস্থায়ী সংবিধান তৈরি করা হয়। তবে আসাদ সরকারের অধীনে সংগঠিত সব অপরাধের বিচার নিশ্চিতের কথাও বলা হয়েছে নতুন সংবিধানে। খসড়া কমিটির সদস্য আব্দুল হামিদ আল আওয়াক বলেন, রাষ্ট্রপ্রধানকে মুসলিম হতে হবে এবং আইনশাস্ত্রের প্রধান উৎস হিসেবে প্রতিষ্ঠা হবে ইসলামী আইন। মত প্রকাশ, সংবাদপত্রের স্বাধীনতা সংবিধানে উল্লেখ আছে। একই সঙ্গে নারীদের সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার নিশ্চিত করার অনুচ্ছেদও অন্তর্ভুক্ত করা হয়েছে। এটি সিরিয়ার নড়বড়ে রাজনৈতিক পরিস্থিতিতে সামাজিক নিরাপত্তা এবং স্বাধীনতার মধ্যে ভারসাম্য বজায় রাখতে ভূমিকা রাখবে। সেই সঙ্গে অস্থায়ী সংবিধানের অধীনে নির্বাহী ক্ষমতা প্রেসিডেন্টের হাতেই সীমাবদ্ধ থাকবে। গণমাধ্যম আল জাজিরা বলছে, গণপরিষদের 1/3 সদস্য নিযুক্ত করবেন প্রেসিডেন্ট। নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত সব আইন প্রণয়নের পাশাপাশি প্রেসিডেন্টকে ক্ষমতাচ্যুত করার ক্ষমতাও থাকবে গণপরিষদের হাতে। আল সারার এমন পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন জাতিসংঘের বিশেষ দূত গেইট পেদারসন। বলেন, পুনরায় আইন প্রতিষ্ঠা ও ক্ষমতার শূন্যতা থেকে ঘুরে দাঁড়াতে এটি যথাযথ পন্থা। যদিও উত্তর পূর্বাঞ্চলের কুর্দি নেতৃত্বাধীন প্রশাসন সংবিধানের সমালোচনা করে বলেছে এটি সিরিয়ার বাস্তবতার সঙ্গে সাংঘর্ষিক। আরবেদ আফসার, নিউজ ডেস্ক, দেশ টিভি।